নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট। বর্ষাকাল আর ভরপুর ইলিশের সময়, তাই ইলিশ মাছের মাথাটা দিয়ে কি করবেন অনেকেই ভাবতে থাকেন। তো এইভাবে একবার কুমড়ো এবং পুঁই শাক দিয়ে ঘন্ট রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমাদের ভিডিও রেসিপি নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ও কুমড়ো দিয়ে ঘন্ট। এখানে আমরা 3টে পুঁই শাকের ডাঁটা নিয়েছি। পুঁই শাকগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর পুঁই শাকের ডাঁটাগুলো আমরা ফেলিনি, ডাঁটাগুলোকেও আমরা কুচো কুচো করে কেটে নিয়েছি। একটা ইলিশ মাছের মাথা 2 টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 2টো মাথাও ব্যবহার করতে পারেন। 300 গ্রাম কুমড়ো এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা আলুটাকেও আমরা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। শুরু করছি রান্নাটা আমরা সর্ষের তেলে করছি। ঘন্ট বা চচ্চড়ি সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে, তাই আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার। প্রথমেই আমরা মাছের মাথা দুটোকে একটু ভেজে নেব। যতক্ষণ না ভালো করে লাল হচ্ছে ততক্ষণ আমরা মাছের মাথার টুকরো দুটো ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমরা রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর 3টে লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে ফাটিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আবারও বলি, আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর আমরা কেটে রাখা আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলোকে আমরা একটু সময় ভেজে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলাদা করে আমরা আলু বা কুমড়োতে নুন হলুদ মাখাইনি, তেলের মধ্যেই সব দিয়ে দিলাম। অল্প একটু সময় আমরা এই আলু এবং কুমড়োগুলোকে ভেজে নেব। এখনই এটা সিদ্ধ করার দরকার নেই, এটা পরে সিদ্ধ হবে আরো। এরপর আমরা কেটে রাখা পুঁই শাক এবং ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। যে কোনো শাকই দেখতে অনেকটা লাগে, কিন্তু তেলে দেওয়ার পর শুকিয়ে অল্প একটু হয়ে যায়, তাই সেই অনুযায়ী আপনারা শাকটা ব্যবহার করবেন। শাকটাকেও তেলে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু নুন। 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে শাকের কালারটাও বেশ ভালো থাকে আর তরকারির টেস্টটাও একটু ভালো হয়, তবে চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। পুঁই শাকটা যখন জল ছেড়ে একটু পরিমাণে কমে আসবে তখন আমরা ভেজে রাখা মাছের মাথার টুকরো দুটো দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। ততক্ষণে শাক, আলু, কুমড়ো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন এটা কতটা জল ছেড়েছে। শাক এবং আলু কুমড়োর সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে নেব, দেখে নিচ্ছি শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা মাছের মাথাগুলোকে ভেঙে দেব, তবে মাছের মাথাগুলো একদম টুকরো টুকরো করে ভাঙবেন না, তাহলে কিন্তু কাঁটাটা এই ঘন্টর সঙ্গে মিশে গেলে খেতে পারবেন না, মুখে কাঁটাগুলো পড়বে। একটু বড় বড় টুকরো রেখে মাছের মাথাটা ভেঙে দিলাম। আর জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অবধি হাই ফ্লেমে এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। আমাদের রান্না কমপ্লিট। এরপর এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট, সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের লিখে জানাতে আপনারা ভুলবেন না। যদি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন ও লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।